আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা করবো হচ্ছে ফিজিক্সের অধ্যায়ের 5, যে অধ্যায়টা হচ্ছে চাপের অধ্যায়। তোমরা অলরেডি জানো যে চাপ মানে হচ্ছে কি, জানো কেউ? আমরা যে চাপ আসলে জানি যে হ্যাঁ, কোনো কিছুকে আমি বল প্রয়োগ করলাম, মানে কোনো কিছুকে ধরলাম বা তাকে ধাক্কা দিলাম, সেটা হচ্ছে চাপ। ঠিক আছে? অথবা আমরা চাপ বলতে যেটা এখন বুঝি আর কি, মানে তোমরা যেটা বুঝো যে হ্যাঁ বাবা চাপ দিচ্ছে, এই দিকটা চাপ দিচ্ছে, ওই দিকটা চাপ দিচ্ছে, ওই চাপ আসলে ফিজিক্সের ভাষায় চাপ না। ফিজিক্সের ভাষায় চাপ আর বল, এই দুইটা জিনিস হচ্ছে দুইটা ভিন্ন একটা জিনিস। কীরকম? দেখো, সাপোজ তুমি একটা কোনো বস্তুকে কী করছো, এইদিকে সরানোর জন্য চেষ্টা করতেছো, যার কারণে কী করতেছো, তুমি এই বরাবর কোনো কিছু দিয়ে ধাক্কা দিচ্ছ, তাই না? এই ধাক্কা দেওয়ার কারণে এটা কী করতে বলতো, মুভমেন্ট হচ্ছে, সে সরে যাচ্ছে। এখন এই যে তুমি ধাক্কা দিচ্ছ, এই যে এতটুকু এরিয়ার মধ্যে, জায়গার মধ্যে তুমি ধাক্কা দিচ্ছ, এই জিনিসটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় চাপ। আর বল জিনিসটা কি? বল হচ্ছে তুমি যা দিচ্ছ, ঠিক আছে, যেই জিনিসটা দেওয়ার কারণে এটা সরে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার জন্য বল। আর এই এরিয়াটুকুর মধ্যে যা দিচ্ছ, সেটা হচ্ছে তোমার জন্য কি, চাপ। অর্থাৎ ফিজিক্সের ভাষা বলা হচ্ছে কি, যে কোনো একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, যাকে বলা হচ্ছে কি আমার চাপ। কি হবে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। ধরলাম আমি যে জায়গাটুকুর মধ্যে বল প্রয়োগ করতেছি, ওই জায়গাটুকু হচ্ছে কি এ ক্ষেত্রফল বিশিষ্ট, এবং এ ক্ষেত্রফলের উপর আমি কি করলাম, বল প্রয়োগ করলাম। কতটুকু? এফ বল প্রয়োগ করলাম। এ ক্ষেত্রফলের উপরে আমি কি করলাম, এফ বল প্রয়োগ করলাম। তাহলে একক ক্ষেত্রফলের উপর কত হবে? ঐকিক নিয়ম যদি করি, তাহলে এফ ডিভাইডেড বাই এ। আর এই এফ ডিভাইডেড বাই এই জিনিসটাকেই বলা হয়েছে আমার জন্য চাপ, যাকে বলা হচ্ছে কি, ইংলিশে বলা হয় প্রেশার, অথবা প্রকাশ করা হয় কি দিয়ে, বড় হাতের পি দিয়ে। আমি আবার বলতেছি, তাহলে চাপ কী দাঁড়ালো? চাপ হচ্ছে কি, ফিজিক্স ভাষায় চাপ মানে হচ্ছে, বা গাণিতিকভাবেই যদি চাপ বলি, চাপ হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপরে, একক ক্ষেত্রফলের উপর তুমি যতটুকু বল প্রয়োগ করতেছো, সেটা হচ্ছে তোমার জন্য চাপ বা পি। অর্থাৎ পি ইকলস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, বা এফ ইকলস টু কী বলা যায়, পি এ। এখানে দেখো, এফ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, আবার পি হচ্ছে কি, পি হচ্ছে এখানে একটা স্কেলার রাশি, ঠিক আছে। আর এ হচ্ছে কি একটা, আমরা জানি কি পিও স্কেলার রাশি হয়, যদি পি স্কেলার রাশি হয়, এও যদি স্কেলার রাশি হয়, আমরা জানি অলমোস্ট যে সবসময় দেখে আসছি ক্ষেত্রফল হচ্ছে একটা স্কেলার রাশি, আর বল হচ্ছে কি একটা ভেক্টর রাশি। কিন্তু এখানে চাপ হচ্ছে কি স্কেলার রাশি। কেন? তুমি চাপ দেওয়ার সময় নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে। তুমি দেখা যাচ্ছে তুমি একদিকে চাপ দিচ্ছ, জিনিসটা অন্যদিকে সরে যাচ্ছে, এটাও হতে পারে। এখন দেখো, তুমি এই যে এখানে এ কে ধরা হয় কি, যেহেতু এফটা হচ্ছে একটা বল, মানে এফ হচ্ছে বল এবং ভেক্টর রাশি, তাই এ কেও এখানে এই ক্ষেত্রে হচ্ছে ভেক্টর রাশি হিসেবে চিন্তা করা হয়, ঠিক আছে। এফ এখানে ভেক্টর রাশি, এটাকেও এখানে ভেক্টর রাশি চিন্তা করা হয়। তার মানে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যখন চাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ভেক্টর রাশি, আর চাপ হচ্ছে কি একটা স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই হচ্ছে ভেক্টর, এফও ভেক্টর, আর পি হচ্ছে কি এখানে একটা স্কেলার রাশি। এখন এই পিটা আসলে কীভাবে আসছে, এর একক বা কী, অথবা এর মাত্রাই বা কী? আমরা 1 নম্বর চ্যাপ্টারে যে শিটটা দিয়েছিলাম, মাত্রার একটা শিট দিয়েছিলাম, মনে আছে কিনা? ওই শিটটার মধ্যে দেখো সব কিছু আছে, মুখস্থ করতে দিয়েছিলাম। ওই যা যা মুখস্থ করতেছি তাই এখন প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা একটু একটু করে পাবা। যেমন আমরা চাপের ক্ষেত্রে অলরেডি জানি যে চাপ হচ্ছে, চাপের একক হচ্ছে প্যাসকেল। কি? চাপের একক হচ্ছে প্যাসকেল, যেটা প্রকাশ করা হয় কি দিয়ে, পিএ দিয়ে। বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে আসছে পিএ দিয়ে। চাপ হচ্ছে কি একটা, চাপের একক হচ্ছে প্যাসকেল। আচ্ছা, এখন এটা তো প্যাসকেল বুঝলাম। এখন আমরা যে শিখে আসছি পি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এ, কিছুক্ষণ আগে শিখলাম পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে এখান থেকে আমরা একটা একক বের করতে পারি। কী একক বের করতে পারি? আমরা জানি এফ এর একক কী বলতো, নিউটন। বলের একক হচ্ছে
নিউটন, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসে কি নিউটন মিটার ইনভার্স 2। ঠিক আছে, এখানেও চাপের একক কী বলো তো নিউটন মিটার ইনভার্স 2। তাহলে কী কী একক পেলাম, নিউটন মিটার ইনভার্স 2 পেলাম, আবার কী পেলাম বলো তো একটা প্যাসকেলও পেলাম। আর একটা একক আছে, যদি আমি এটাকে সুন্দর করে ভাঙায় লিখি, যেমন কীভাবে লিখতে পারি, যেমন লিখলাম পি ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইড বাই এ। দেখো তো বলের আরেকটা একক আছে না, নিউটন পদে আরেকটা একক আছে না, সেটা কি বলো তো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। জানি সেটা কেজি মিটার এমএস ইনভার্স 2। আর এখানে বলতো এর একক হচ্ছে কি মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি চলে আসে, দেখো তো কেজি কেজির মতো থাকে, একটা মিটার চলে যায়, হয়ে যাবে মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এটাও কি আমার চাপের একটা একক। তাহলে কী কী একক পেলাম, একক হচ্ছে চাপের একক তিনটা, কী কী, একটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, আর একটা হচ্ছে প্যাসকেল, আর একটা হচ্ছে কি কেজি মিটার ইনভার্স 1 এস ইনভার্স 2। এই তিন ধরনের একক। ঠিক আছে, এই তিন ধরনের এককের মধ্যে এটা হচ্ছে এসআই এককের মধ্যেই তিনটা ভিন্ন ভিন্ন একক আর কি। তোমাদের পরীক্ষায় আসলে এই তিনটা ভিন্ন ভিন্ন একক থেকে যে কোনো একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, অথবা তিনটাই দিতে পারে বহুভুজি আকারে, যে নিচের কন্টিনিউটিকে 1 1 2 2 3 1 2 3। বুঝতে পেরেছি, এইগুলো হচ্ছে একক। এবার চলে এসে আমরা মাত্রা। মাত্রা যদি দেখতে চাই তাহলে খেয়াল করে দেখো, মাত্রা তাহলে কি করব, আমরা জানি কি পি ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আমরা জানি এফ এর মাত্রা হচ্ছে কি এম এল টি ইনভার্স 2। আবার জানি কি এর মাত্রা এ হচ্ছে কি ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার। তাহলে এখান থেকে খেয়াল করলে দেখো কি চলে আসে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হচ্ছে কি আমার জন্য চাপের মাত্রা। বুঝতে পারছি সবাই? তো এই হচ্ছে চাপের একক আর চাপের মাত্রা চলে গেল। এখন আসি যে তুমি চাপ আসলে আমি যে কাজ করতেছি আসলে কীভাবে বুঝবো যে এটা আসলে চাপ। ঠিক আছে, দেখো, অথবা ক্ষেত্রফলটা কীভাবে বুঝবো যে এটা আসলে ওই ক্ষেত্রফলের উপরে এতটুকু চাপ প্রয়োগ করা হচ্ছে বা এতটুকু বল প্রয়োগ করা হচ্ছে। মনে করো তুমি কি করলা, একটা বড় পাথর নিলা, পাথরের মধ্যে কি করলা, বা পাথরটার মধ্যে তুমি একটা হাত দিয়ে ধাক্কা দিচ্ছ। ঠিক আছে, এটার মধ্যে চাপ আসলে কীভাবে প্রকাশ পাচ্ছে, দেখো হাতের মধ্যে যে ধাক্কা দিচ্ছ, তোমার হাতের যে সারফেস, খেয়াল করে দেখো, যদিও এটা হাত হয় না কিছু না, এই যে হাতের মধ্যে যে সারফেস, ঠিক আছে, এই পুরোটা সারফেসের মধ্যে, ঠিক আছে, পুরোটা হচ্ছে তোমার জন্য হাতের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল, আর তুমি পাথরের মধ্যে যতটুকু এরিয়ার মধ্যে সে জায়গাটার মধ্যে দিচ্ছ ওই ক্ষেত্রফলটা, আর যেই বলে দিচ্ছ, বুঝতে পারছি, এই ক্ষেত্রফলটা আসলে কতটুকু আর হচ্ছে বলটা কতটুকু, যত জোরে তুমি ধাক্কা দিচ্ছ আর কতটুকু জায়গার মধ্যে ধাক্কাটা দিচ্ছ, তোমার হাতের তালু হাতের আঙুল সহ এই পুরোটুকু অংশটুকু। ঠিক আছে, এই পুরো অংশটুকু হচ্ছে তোমার জন্য কি ওই ক্ষেত্রফল, আর তুমি কত জোরে দিচ্ছ সেটা হচ্ছে তোমার জন্য বল। সেই হিসাবে তুমি কী করতে পারো, তুমি চাপটাকে বের করে ফেলতে পারবা। বুঝতে পারছি চাপ জিনিসটা কি, চাপ, চাপের একক গেল, চাপের মাত্রা গেল। বইয়ের প্রথম পেজটা একটু রিডিং করলে আই থিঙ্ক সব কিছু বুঝে যাবা। আচ্ছা, এখন এই রিলেটেড কিছু ছোটো ছোটো অঙ্ক আসে, তোমাকে যদি বলে দিল যে হ্যাঁ কেউ একজন, অথবা তুমি কি করলা 50 সেন্টিমিটার স্কোয়ার, 50 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি বক্সের উপরে 100 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে চাপের পরিমাণ কত? কি দাঁড়ালো যে 50 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা বাক্সের উপরে কী করছো তুমি 100 নিউটন বল প্রয়োগ করছো, তাতে চাপের পরিমাণ আসলে কত? তো সিম্পল, তো তার আগে আমাকে দেখতে হবে এর মধ্যে তথ্য কি কি আছে। দেখো তথ্যের মধ্যে দেওয়া আছে আমার 50 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, আর কী দেওয়া আছে 100 নিউটন বল, আর একটা কী দেওয়া আছে চাপের পরিমাণ। ঠিক আছে, এটা আসলে কত, মানে এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 50 সেন্টিমিটার ক্ষেত্রফল যেহেতু, তাহলে আমি ক্ষেত্রফলে যদি বের করতে চাই, আমরা জানি ক্ষেত্রফলকে এই দিয়ে প্রকাশ করা হয়, সেটা কত 50 সেন্টিমিটার স্কোয়ার আমাকে দেওয়া আছে। এখন তার সাথে আমাকে আরেকটা কাজ করতে হবে, এটা যদি সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া, আমাকে আমরা জানি হচ্ছে এসআই একক, তো এসআই একক অনুসারে কে মিটার স্কোয়ার, তাহলে এটাকে আগে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটার
স্কোয়ার, এখান থেকে যদি মিটার স্কোয়ার করতে চাই তাহলে দেখো 50 কী করতে হবে, যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 1 সেন্টিমিটার, আরও যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আরেকটা সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে কত, এত মিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি কাজ করি দেখো 0 শেষ, তাহলে হয়ে যাবে 5 × 10⁻, কয়টা, 1 2 3টা শূন্য, তার মানে -3 মিটার স্কোয়ার। এটা কি দাঁড়ালো আমার, এটা হচ্ছে আমার জন্য ক্ষেত্রফল। এখন যদি বলি যে এত বল মানে এফ দেওয়া আছে কত, সেটা 100 নিউটন, ভালো কথা, নিউটন এসআই একক দেওয়া আছে। এখন আমরা চাইছি চাপ, তাহলে চাপ পি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে F/A। সিম্পলি এফ হচ্ছে কত, 5 × 10⁻⁻3, নিচে হচ্ছে বল মানে 100। একক কী দাঁড়াবে, একক হচ্ছে তুমি চাইলে প্যাসকেল দিতে পারো, ঠিক আছে, চাইলে হচ্ছে তুমি নিউটন পার মিটার স্কয়ার দিতে পারো। আচ্ছা, এখন দেখো যদি কাজ করি তাহলে কি সে 2টা শূন্য আরও ভাগ হয়েছে, তার মানে কি হয়ে যাবে 5 × 10⁻⁻5 প্যাসকেল, মানে এতটুকু চাপ আসলে প্রয়োগ করা হয়েছে। এই চাপের আসলে এই এককগুলি বাদেও যদি কোশ্চেন এক্সট্রিম লেভেলে কঠিন করতে চায় তাহলে তোমাদের আরও কিছু একক সম্পর্কে দিবে, যেমন ওই এককগুলি সম্পর্কে একটু আমি বলে দিই, যদি কোশ্চেন কখনো কঠিন করে আর কি, এজন্য জেনে রাখা ভালো। আমরা কী কী একক শিখছি, একক শিখছি হচ্ছে প্যাসকেল, একক শিখেছি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, একক শিখছি হচ্ছে কেজি, মিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 2। এগুলি কি, এগুলি সব হচ্ছে এসআই একক, স্ট্যান্ডার্ড একক, ঠিক আছে, এসআই একক। এছাড়াও কিছু একক আছে, সেই এককগুলি হচ্ছে কীরকম, কিছু একক আছে হচ্ছে যেমন এটিএম, এটাও চাপের একটা একক, অ্যাটমসফিয়ার, এটাও চাপের একটা একক। এরপর আছে কি জানো, এরপর আছে হচ্ছে টর, এটাও চাপের একটা একক। এরপর মিলিমিটার এইচজি, মানে হচ্ছে মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে, এটা মানে হচ্ছে মিলিমিটার, এইচজি মানে হচ্ছে পারদ চাপ, ঠিক আছে। এগুলিও আসলে চাপের একক, এগুলির পাশাপাশি উপরগুলির পাশাপাশি এগুলিও চাপের একক। যদি কখনো কোশ্চেনে দেওয়া দেয় এগুলি, তাহলে তোমার বুঝে নিতে হবে, এমসিকিউতে দেওয়া নেয় তাহলে বুঝে নিতে হবে সেটা আসলে কি চাপের একক কী দেওয়া আছে। কিন্তু অবশ্যই এটার সাথে এটার কি একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কীরকম, এরা ভিন্ন ভিন্ন একক যেহেতু একটা সম্পর্ক অবশ্যই আছে। দেখি এটিএম, 1 এটিএম, এটা যে কথা, এটা মানে হচ্ছে 101325 এসআই এককে যে কোনো একটা, ঠিক আছে, মানে এত প্যাসকেল হতে পারে, এত নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে, এত কেজি মিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 2 হতে পারে, বুঝতে পেরেছি। 1 এটিএম মানে হচ্ছে এটা। এই এটিএমের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে 1 বার, যেখান থেকে বার থেকে চলে আসে হচ্ছে ব্যারোমিটার। আমরা জানি ব্যারোমিটার হচ্ছে কি বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্র, ঠিক আছে, বায়ুর চাপের যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। আচ্ছা, তো দেখো এই এটিএম আর বার দুইটা একই জিনিস, সে দুটো হচ্ছে কি তার, সেটা হচ্ছে কি 101325 এসআই এককের যে কোনো একটা, মানে এত প্যাসকেল অথবা এত নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আর টর জিনিসটা কি, টর আর মিলিমিটার এইচজি হচ্ছে একই জিনিস, এই দুটো হচ্ছে সেম। আর 1 টর আর হচ্ছে 1 মিলিমিটার এইচজি, আমি এইচজি বলতেছি বারবার, অথবা বলতে পারি যে মিলিমিটার পারদ চাপ, এই দুটা জিনিস একই, সেটা হচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে এই যে দেখো এই 1 এটিএম আর 1 বার হচ্ছে কি একই জিনিস, সেটা হচ্ছে কত 101325 এত প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্স 2, এটা অথবা ওইটা যাই বলো না কেন। আর এখানে 1 টর আর হচ্ছে 1 মিলিমিটার এইচজি বা 1 মিলিমিটার পারদ চাপ, সেটা হচ্ছে কত, দুইটা সেম জিনিস, সেটাকে বলা হচ্ছে 760 মিলিমিটার এইচজি। এইটা যে কথা, এই 1 এটিএম সেম কথা, আমি আবার বলতেছি, এই 760 মিলিমিটার এইচজি যে কথা, এই 1 এটিএম বা এত বার হচ্ছে সেম কথা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের এই জিনিসটা এত বেশি প্রয়োজন নাই, এরপর যদি কোনো কারণে কোশ্চেন, কজ যা কোশ্চেন হচ্ছে তাতে বোঝা যাচ্ছে তোমাদের সময় আস্তে আস্তে ফিজিক্স কোশ্চেন আরও হার্ডার হবে, ঠিক আছে, তাই এগুলি জেনে রাখা ভালো। কী কী নর্মালি হচ্ছে কি তোমাদের জন্য লাগবে প্যাসকেল, নিউটন মিটার স্কোয়ার, ইনভার্স 2, এগুলি, আর হচ্ছে যদি একটু কঠিন হয় তাহলে এগুলি জাস্ট জেনে রাখলে আর কি, আর কিছুই না। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে, এগুলি তো চলে গেল আমাদের একক। এবার আমরা আসি হচ্ছে ঘনত্ব নিয়ে।
ঘনত্বটা কী জিনিস? আমরা তো ঘনত্ব বলতে আসলে বুঝি যে কোনো জিনিসটা কি, ঘনত্ব বলতে কী বুঝি? যেমন পানি আর হচ্ছে, তুমি চিন্তা করো পানি আর তেল, বোঝাই যাচ্ছে কোনটা ঘনত্ব আসলে কী জিনিস। একটা কাঠ আর একটা বরফ, বোঝাই যাচ্ছে বরফ পানি, বুঝতেই পারতেছো ঘনত্ব আসলে কী জিনিস। ঘনত্বটা হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে বা একক আয়তনের মধ্যে তোমার কোনো বস্তুর ভরটা আসলে কত, সেটা হচ্ছে তার জন্য ঘনত্ব। সে কি অনেক ঘন নাকি পাতলা, আমরা যেটা বুঝি আসলে ঘন নাকি পাতলা, সেটা আসলে ঘনত্ব। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ভাষায় যদি বলি তাহলে কি, দেখো আমি ধরলাম যে কোনো একটা বস্তু, কঠিন বস্তু হতে পারে, যে বস্তুটার ভর হচ্ছে কত এম এবং তার আয়তন কত ভি। এখন যেহেতু ভি আয়তনে কোনো বস্তুর ভর এম, ভি আয়তনের কোনো বস্তুর ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের বস্তুর ভরটা কত হবে? এম বাই ভি। আর এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমার জন্য কি বলতো, ঘনত্ব। আমি আবার বলতেছি, ভি আয়তনের কোনো বস্তুর ভর যদি এম হয়ে থাকে, একক আয়তনের বস্তুর ভরটা কত হয়ে যাবে? এম বাই ভি। আর এই একক আয়তনের বস্তুর ভর এম বাই ভিকেই বলা হচ্ছে আমার জন্য ঘনত্ব, যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? রো দিয়ে। কি সেটা মানে হচ্ছে রো, যা বলা হয় কি, এটার মানে হচ্ছে ডেনসিটি। রো দিয়ে প্রকাশ করে, কোথাও কোথাও এটাকে ডেনসিটির জন্য ডি দিয়ে প্রকাশ করে, তবে তোমাদের বই আপাতত রো দিয়ে প্রকাশ করা হয়েছে, তোমরা রো দিয়ে শিখবা। তো রো ইকুয়ালস টু দ্বারা হচ্ছে কত? এম ডিভাইডেড বাই ভি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি একক চলে আসি তাহলে কী আসবে বলো তো? একক আসবে হচ্ছে, দেখো এম, এম মানে কি কেজি, কেজি। ভি মানে কি মিটার কিউব, আয়তন মিটার কিউব। তাহলে কি দাঁড়ায়? রো এর একক, ঘনত্বের একক দ্বারা হচ্ছে কেজি মিটার ইনভার্স 3 বা কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? এটা হচ্ছে আমার জন্য ঘনত্বের একক। যদি বলি ঘনত্বের মাত্রা কি, তাহলে দেখো এখান থেকে ঘনত্বের মাত্রা চলে আসে, ভর, ভরের মাত্রা হচ্ছে কি আমার জন্য এম, আর আয়তনের মাত্রা কি এল কিউব। তাহলে চলে আসবে কি এম এল ইনভার্স 3। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার জন্য কি ঘনত্ব, আর এটা হচ্ছে আমার জন্য, ক্লিয়ার? তো দেখো এটা হচ্ছে একক আর এটা হচ্ছে আমার জন্য কি মাত্রা। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে ঘনত্ব গেল। এখন দেখো এই ঘনত্ব হচ্ছে, তোমাদের বই দেখো একটা চার্ট আছে, চার্ট থেকে হচ্ছে চার্টের যদি সবাই যদি সবগুলি মুখস্থ করতে পারো তাহলে বেটার, মানে কোনটা ঘনত্ব কত। আর যদি সবগুলি মুখস্থ না করতে পারো তাহলে কিছু কিছু মুখস্থ করা অবশ্যই দরকার, যেমন লোহা, কাঁচ, স্বর্ণ, পারদ, বাতাস, পানি, এগুলি মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এগুলি মুখস্থ করে রাখাটা বেটার, কাজে আসতে পারে ভবিষ্যতে। ওকে ওকে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।